আমাদের আজকের অনুষ্ঠানে। আমি ফজলুল হুদা বাবুল আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার মাইক্রোফোনটা যদি একটু অন করে নেন। আ এই যে কাঁটাতারের বেড়া নিয়ে আলোচনা, আমরা যতটুকু জানি যে সরকারের সাথে ভারতের বন্ধুত্ব হওয়ার সম্পর্ক হওয়ার কথা। এই ক্ষেত্রে বন্ধুত্বের কোনো টানাপোড়েন হবে কিনা বলে আপনি মনে করেন কিনা? আর সরকার কেন এখনো মানে ভারতের সরকার থেকে কেন এখনো স্পষ্ট করে জানানো হয়নি? মানে শুভেন্দু অধিকারীর মুখ থেকে আমরা শুনেছি। ধন্যবাদ হাসিনা আপা। ধন্যবাদ আমার দুই সহ আলোচক ব্যারিস্টার সরওয়ার এবং বীর মুক্তিযোদ্ধা পাটোয়ারি ভাই সহ সকল দর্শক শ্রোতা আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা। আপনি যেটা প্রশ্ন করেছেন কাঁটাতারের বেড়া, শুভেন্দু অধিকারী, প্রথমে আপনারই একটু নিজের সমালোচনাটা করা খুব দরকার। আপনার মানে আপনাদের মিডিয়ার এই মুহূর্তে বাংলাদেশের অনেক এজেন্ডা আছে। আমরা এটা নিয়ে কাঁটাতারের বেড়া শুভেন্দু বলেছে, এখন শুভেন্দু একটা স্পটলাইট হতে হবে আমাদের মিডিয়ার। আমি মনে করি না আমাদের মিডিয়ার স্পটলাইট হওয়া উচিত এখন আমাদের মিডিয়ার স্পটলাইট হওয়া উচিত এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাই। আমাদের মিডিয়ার স্পটলাইট হওয়া উচিত এই মুহূর্তে আমাদের দেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে ঋণ সেটা কিভাবে পরিশোধ হবে, এই মুহূর্তে 4 কোটি লোকের কর্মসংস্থান কিভাবে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে হবে, গার্মেন্টসের পাশাপাশি আর কিরকম আমরা কি এরকম আরো 2-3টা পৃথিবীর যেগুলো চাহিদা সম্পন্ন ইন্ডাস্ট্রি আমরা তৈরি করতে পারি কিনা, আমরা ইম্পোর্ট বন্ধ করতে পারি কিনা, নিজের দেশে উৎপাদিত পণ্য আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থা কি হবে, এইসব হওয়া উচিত। যাই হোক, আপনার এখানে একটা আন্তর্জাতিক বিষয় চলে এসেছে, সেটা কাঁটাতারের বেড়া শুভেন্দু অধিকারীর বক্তব্য। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ আর ভারত দুটো কান্ট্রি, এটা বিশ্বের মধ্যে আমার মনে হয় সবচেয়ে দীর্ঘতম বর্ডার লাইন কোনো সিঙ্গেল কান্ট্রির সাথে। এবং আমার বাড়িটা যেহেতু উত্তরাঞ্চলে, আমার বাড়ি থেকে হিলি বর্ডারটা খুব বেশি দূর নয়, চা খেয়ে এসে আবার অফিস করা যায় এমন দূরত্বই। মজার বিষয় হচ্ছে কি যে আমার নিজের চোখে দেখা এমন বাড়িও আছে বর্ডারে, যে বাড়িটার অ্যাড্রেসটা হচ্ছে ভারতে, বাচ্চারা পড়ে বাংলাদেশের স্কুলে, বিদ্যুতের বিল দিতে হয় ভারতে, আর গরু ছাগল তারা খেতে খামারে চড়ায় বাংলাদেশে। এটা বাস্তবতা। এই পশ্চিমবঙ্গ এবং আপনার আমাদের বাংলাদেশের। আপনি আরো ভালো বলতে পারবেন এই কাঁটাতারের বেড়ার জন্য। হ্যাঁ, এছাড়াও আমি ভারতেও 10 বছর চাকরি করেছি মাল্টিন্যাশনাল কোম্পানিতে, দিল্লি এবং বোম্বেতে। সে কারণেই আমি বলছি যে দেখুন, এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আচার আচরণ, সমাজ সংস্কৃতি, ধারা, রাজনীতি সবকিছু প্রায় একই রকমের। দীর্ঘদিন পশ্চিমবঙ্গে মমতা সরকার ছিল এবং সেই মমতা ব্যানার্জির সরকারটা সবসময় বাংলাদেশের সাথে যখনই আন্তঃরাষ্ট্রীয় কোনো কিছু হয়েছে, উনি এই তিস্তা নিয়ে বারবার উনি গোয়ার্তুমি করেছেন, সোজা বাংলা ভাষায় আমি যদি আপনাকে বলি। কিন্তু দেখুন, কেন্দ্র সবসময় একটা কথা বলেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কারণে তারা পারছেন না। সেই দিক থেকে আমি তো এটাকে একটা পজিটিভ মনে করছি। দ্বিতীয়ত হচ্ছে যে কাঁটাতারের বেড়া দিলেই যে দুই দেশের সংস্কৃতি আলাদা হয়ে যাবে, দুদেশের ভাষা আলাদা হয়ে যাবে, দুদেশের সঙ্গীত আলাদা হয়ে যাবে, দুদেশের সাহিত্য আলাদা হয়ে যাবে, আমি মনে করি না। দুই দেশ বলছি না আমি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এখানে একটা বিষয় খুব সিরিয়াসলি আপনার বুঝতে হবে, শুভেন্দু অধিকারী একজন ডিপ্লোম্যাট নয় কিংবা সরকারি কর্মকর্তাও নয়, উনি একজন রাজনীতিবিদ। বলেছে যে ওনাদের সার্বভৌমত্ব রক্ষার রণদীপ জয়সওয়াল। হ্যাঁ, না আপনি সেটাতে আমি আসছি, আপনি শুভেন্দু অধিকারীর কথা বলেছেন যে, তো শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন এটা তার একটা রাজনৈতিক গেইন নেয়ার জন্য। দীর্ঘ 15 বছর পর পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের মতোই যে একই সরকার রিপিটেড তারা দেখতে চায় না। মমতা দিদিও পশ্চিমবঙ্গে তেমন কিছু দিতে পারেনি, নতুন কিছু করতে পারেনি, কেন্দ্র সরকারের সহায়তা পায়নি, মানুষ তখন বিজেপিকে ভোট দিয়েছে, আর কেন্দ্রেও বিজেপি আছে। এই বহু ইকুয়েশনে এখানে এসেছে। যারা এটাকে ধর্ম হিসেবে দেখছে, বাংলাদেশের প্রতি যারা থ্রেট হিসেবে দেখছে, তারা ভুল বলছে। বরঞ্চ আমি মনে করি হ্যাঁ, বাংলাদেশ প্রোঅ্যাক্টিভ হয়ে আমরা অনেক বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিছু এই ব্যাপারে কিছু ইনিশিয়েটিভ নিয়েছে,
যে আমরা নিজেদেরকে সামরিকভাবে কতটুকু অ্যাডভান্স করতে পারি। এমন নয় যে ভারতের সাথে যুদ্ধ করবার জন্যই আমাদের অ্যাডভান্স হতে হবে। তারপরও আমাদের উত্তরাঞ্চলটা দীর্ঘদিন যাবৎ অরক্ষিত। ওখানে একটা বিমান ঘাঁটিও ছিল না। আমাদের বিমান বাহিনীর প্রধান সম্প্রতি